ছিল না গো, যারা কেউ আল্লাহকে মানত না, তারাও 360টা খোদা মানত, তারাও আগুনের উপাসনা করত, তারাও সূর্যের উপাসনা করত, বিভিন্ন জিনিসকে তারা মানত। আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলেছে, এ আবু জেহেল গরিবদেরকে মেরো না, এ আবু জেহেল কৃতদাস দাসী রাখাল বানিয়ে রেখো না, এ আবু জেহেল বেলালকে আজাদ করে দাও, এ আবু জেহেল এটা করো না ওটা করো না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের জানে দুশমন আবু জেহেল হয়ে গেল। এই আজকের দিনে আমি উলামা, আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমাকে কথা বলতে হবে আমার মানুষ্য জাতির জন্য। আমার দেশের কে হিন্দু, কে আদিবাসী, কে সাঁওতাল, কে মুসলমান, কে কোন ধর্মের, আমি আমার জাতিকে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা শিখাবো। পাশাপাশি এটাও বলবো জুলুম করো না, আর আমার জাতির উপরে কেউ জুলুম করলে তারও বিরুদ্ধে যেমন বলবো, অন্য ধর্মের গরিবের উপরে জুলুম করলে ওই গরিবের পাশে দাঁড়িয়ে ওই জালিমের বিরুদ্ধে বলবো। তবেই তো আমি প্রকৃত 100% নবীর উম্মাত হতে পারলাম। আজকে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে শুধু গরম করে দেওয়া হচ্ছে আন্দোলনের নামে, বিভিন্ন দিক দিয়ে, কিন্তু আমাদেরকে বহু হেকমতের সঙ্গে কাজ করতে হবে। খোঁজ নাও প্রতিবেশীকে, চিকিৎসার অভাবে বিপদে আছে, তাকে চিকিৎসা করো। পাড়া থেকে সবাই এক হয়ে কালেকশন করে তার চিকিৎসা করো। যদি সে প্রতিবেশী তোমার অমুসলিমও হয়, চিকিৎসা পাচ্ছে না, তার চিকিৎসা করো। খেতে পায়নি, খেতে দাও। পরনের কাপড় নেই, কাপড় দাও। তোমার আখলাক, তোমার ব্যবহারে সে অমুসলিমও বলবে, আহারে এদের নবী এদেরকে কত সুন্দর শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামটা তো তোমার আমার নবীর হবে, কিন্তু আজ তুমি আমি যদি নবীর আদর্শ ছেড়ে দিয়ে এই দুনিয়ায় তথাকথিত জালিম, অত্যাচারী, গুন্ডা নেতাদের অনুসরণ করি, আমরা যদি মুসলিম নাম করে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে গুন্ডা নেতাদের অনুসরণ করে আমরা যদি গুন্ডা হই, সমাজ বিরোধী হই, জালিম হই, অত্যাচারী হই, মনে রাখবে গাল তোমায় দেবে না, গাল তোমার জন্য আমার রসুলকে সমাজ দিচ্ছে না, দেয় না। এর জন্য তোমাকে আল্লাহ বিচার করবে না, হ্যাঁ বিচারের জন্য বসেছে। সূরা বাকারা খোলো না বাপ, গল্প বলছি না। আল্লাহ কোরআনেই বলেছে, তোরা যখন আমাকে ও আমার হাবিবকে ভুলে যাদের অনুসরণ তাবেদারি করবি, আমি আল্লাহ তাদের হাতে তোকে মিটাবো। শুনছেন তো নাকি? আমার বাংলার মাদ্রাসাও ধ্বংস হচ্ছে না, হয় না? কথা বলো। সেন্টারে যে আছে একটা লোক বলতে পারবেন সে আমাদের বন্ধু না দুশমন? সেন্টারে যে বসে আছে বিজেপি, মোদি, সে আমাদের বন্ধু না দুশমন? এটা কি জানে না এমন কেউ আছে? সবাই জানে দুশমন, কিন্তু এ যে ঘুমটার আড়ালে মাদ্রাসাগুলো শেষ করছে এটা কেউ জানে? কথা বলছে না তো, এটা জানে না। কেন জানেন না জানেন? আমরা এর বিরোধী করিনি, ওর বিরোধী করিতে আপনাদের কেন খবর যায়? আর ওর বিরোধী করি, এর বিরোধী করিনি কেন? ও আমাদেরকে মাইনে দেয়নি, এ আমাদেরকে মাইনে দেয়। তাই এ ভুল করলেও দেখতে পাই না, ও ভুল না করলেও দেখতে পাই। কষ্ট হচ্ছে নাকি না? কালকে কমেন্টে লিখবেন দালাল, লিখছে, লিখুন না বা। আজ তো 1 বছর 8 মাস, 3 বছর বলেছিলাম তো, 1 বছর 4 মাস হয়ে গেছে। আর 1 বছর 8 মাস চোখ দিয়ে পানি নয়, রক্ত বেরোবে। অলরেডি তিলোত্তমা বোনেরও রক্ত বেরিয়েছে, ওটা তো একজনের হয়েছে, এটা অহরহ হবে। লেখো না, যত খুশি স্বপ্ন লেখো, আমার কোনো অসুবিধা নেই বাপ। আমি কি নাকি দুনিয়ার মানুষকে জেনিয়ে কোনো লাভ নাই। আমার আল্লাহ যদি আমাকে বলে তুই ভুল তো ভুল, আর ঠিক তো ঠিক, আর তিনি যদি বলে ঠিক, দুনিয়া ভুল বললো আমার কিচ্ছু যায় আসে না। আর দুনিয়া যদি বলে বাবা ঠিক 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 ঠিক, আর আল্লাহ যদি বলে তোকে পছন্দ নাই, নাউজুবিল্লাহ, আমার পুরো ধ্বংস। কথা মাথায় ঢুকছে? কিন্তু বাস্তব কি বলছে আমি ভুল বুঝাচ্ছি। আজকে পুরো দেশে আন্দোলন হচ্ছে না, বকা 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 বলে,
আচ্ছা, এই আন্দোলন তো গত 10 বছর ধরে আমি করছি। সবাইকে ডেকেছিলাম না, ডাকি না? সাথ দিয়েছিল? উপরন্ত আমার বিরোধী করেছে না করে না? আমার সংগঠনের ছেলেগুলোকে পিটিয়েছে না পেটে নে? আমার ছেলেদেরকে কেস দিয়েছে না দেয় না? কথা বলে না? আমাকে গালিগালাজ করেছে না করে না? ও, তখন তোমরা ইসলাম ওয়াকাফের বিরোধী নয়, আর এখন আমি বিরুদ্ধে। আমি আন্দোলন এখনো করছি না করিনি? এই তো যে কোনো জায়গায় যাচ্ছি সেখানেই প্রচার করছি। এটা কি প্রতিবাদ নয়? অ্যাকচুয়ালি ওয়াকাফটা কি জিনিস এখনো কমের 56 কি 60% লোক এখনো জানে না ওয়াকাফ কি। আমার হিন্দু ভাইদেরও বড় একটা অংশ জানে না যে তিনাদেরও একটা সম্পদ আছে আমাদের মতো। কি বলে, আদিবাসী ভাইয়েরাও জানতো না তিনাদের একটা বিশাল সম্পদ ছিল। ছিল কেন বললেন? 2023-এ লেলিয়েছে এই কেন্দ্র সরকার আইন তৈরি করে, যেমন 2025-এ আমাদেরটা নিয়েছে 2023-এ। তাহলে আন্দোলন যখন হবে আদিবাসী ভাইদের সাথে লিয়া দরকার আছে না? না, যে তোদেরটাও লিয়েছে আমাদেরটাও লিয়েছে আয়। আর হিন্দু ভাইদের সাথে লিয়া দরকার আছে না নাই, যে এরপরে তোদেরটা নেবে ভাই আয় কি? কিন্তু আমাদের সেটা হচ্ছে। শুধু আমি নেতা হব এই সুযোগে, ঘোলা পানিতে মাছ ধরো, বললি খারাপ না? ও থাক বাবা, বলবো না তাহলে। না বাবা, কোথা গাল দেবে? এটা গত কয়েকদিন আগে দেখছিলাম কলকাতায়, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, আমার বাপ মা তুলে গাল দিচ্ছে প্রকাশ্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন মুনাফিক আর মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মুমিন আমার খানদানের কখনো সমালোচনা করবে না। খানদান যদি ভুলও করে তার থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, সমালোচনা করবে না। আর মুমিনের বৈশিষ্ট্য এটা, আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো সে আমার খানদানের সমালোচনা করবে। আমি এর চেয়ে বেশি আর কিছু বলবো না। তো যাক, আমি যেটা বলতে চাইছি, এই ওয়াকাফের বিরোধী হচ্ছে কেন না, কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে, সেই বিলের মধ্যে একাধিক সংশোধনের নামে পুরো ওয়াকাফের অস্তিত্বকে মিটিয়ে দিবার পরিকল্পনা করেছে। কারেক্ট কথা? সবাই একমত তো নাকি? একমত, আমি আপনার সঙ্গে একমত, কারেক্ট কথা। বিজেপি যদি বলে আমি মুসলমানদের উপকার করতে চাইছি, এই কথা বিশ্বাস করলে এর থেকে বড় গেঁজাখোর মাতাল পৃথিবীতে দ্বিতীয় হতে পারে না। কেন? সামান্য 5 মিনিটের নামাজ জায়গা না হওয়ার জন্য নাচারের রাস্তায় পড়লে যদি তাদেরকে ফাইন করা হয়, গুলি করে দিবে বলা হয়, পাসপোর্ট কিনে নিবে বলা হয়, মসজিদে আজান দিলে মাইকে 2 লক্ষ টাকা ফাইন করে বিজেপি শাসিত এলাকায়, তারা যদি বলে যে আমরা মুসলমানদের উপকার করছি, এর চেয়ে বড় গেঁজাখড়ি গল্প দ্বিতীয় কিছু হতে আমার তো জানা নেই। বাপ, আপনাদের জানা আছে কি জানি না। যে বিজেপি শাসিত এলাকায় বা বিজেপি আজকে তাদেরই নেতাদের মুখের কথা যে মুসলিম মেয়েরা মারা গেলে কবর থেকে তুলে তার সাথে শারীরিক নির্যাতন করব, শুনেছেন না শোনেন না? ওই যে উত্তরপ্রদেশের এক টাকলা বলেছিল, মনে পড়ছে না? করে তো এরা আমাদের উপকার করবে, এটা আমার মনে হয় না। সরষে দানা পরিমাণও যদি ঈমান থাকে সে মুসলমানও বিশ্বাস করবে না। আর যার ঈমান নেই আলাদা কথা, সে মুসলমানের কথা আমি ধর্তব্যে লিখছি না। ও বিজেপিও করতে পারে, ও ডোনাল্ড ট্রাম্পও করতে পারে। যার সরষে দানা পরিমাণ ঈমান আছে সে কখনো এদের কথা বিশ্বাস করতে পারবে না। ক্লিয়ার? ওই বিলের মধ্যে একটা অপশন হচ্ছে কি, ঝগড়া হচ্ছে কি নিয়ে, যে ওই বিলের মধ্যে অমুসলিমদের ঘরে রাখতে হবে। যে কমিটি হবে ওয়াকাফ, যে কমিটি, ওই কমিটিতে অমুসলিমকে রাখতে হবে। আমাদের ঝগড়ার জায়গাটা কোন জায়গায়? যদি এটা ধর্মীয় বিষয় না হতো তাহলে অমুসলিম থাকলে আমাদের কোনো আপত্তি আছে হতো? জোরে বলুন। আমাদের সিয়াখালায় একটা স্কুল আছে, সিয়াখালা স্কুলের রেজুলেশন আছে যে অহিন্দু ওখানে চাকরি করতে পারবে না। সিয়াখালায় একটা স্কুল আছে, স্কুলের রেজুলেশন কি?
অহিন্দু মানে যদি হিন্দু না হয় চাকরি করতে পারবে না, রেজুলেশন করা আছে। আর ফুরফুরা টাইটেল মাদ্রাসায় মুসলমানদের ধর্মীয় স্থান মাদ্রাসা, সেখানে অলরেডি 4-5টা অমুসলিম শিক্ষক। আমরা ঝগড়া করছি কি? কেন শিক্ষার ক্ষেত্রে কেন ঝগড়া করতে যাবো? ওখানে বাংলা চলে, তোমার হিন্দু ভাই যদি বাংলা পড়ায়, গণিত পড়ায়, ইংলিশ পড়ায়, তো অসুবিধা কি আছে? আমার বাচ্চা তো শিখবে, ঝগড়া করেন। কিন্তু কত কাছাকাছি দুটো পার্থক্য দেখালাম, বুঝতে পারলেন? ঝগড়া করছি আমরা, করিনি। তাহলে ওয়াকাবের বেলায় করছি কেন? কেন ওয়াকাবের ব্যাপারটা হচ্ছে আমার পুরো সম্পূর্ণ ধর্মীয় ব্যাপার, ঠিক আছে? তাহলে এই জায়গায় প্রশ্ন যেটা সুপ্রিম কোর্টও করেছে, যে আরো যাদের ধর্মীয় ট্রাস্ট আছে, যেমন হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে। কি সম্পদ? দেবত্ব সম্পদ। উড়িষ্যা টেম্পল, উড়িষ্যা মন্দিরের ট্রাস্ট, কেদারনাথ মন্দিরের ট্রাস্ট, তিরুপতি মন্দিরের ট্রাস্ট, এক একটা মন্দিরের যা জায়গা আছে পুরো ভারতে মুসলমানদের অকাপ জায়গা অত নয়। এসব মিথ্যা প্রচার চলছে যে রেল ও সেনাবাহিনীর পরে অকাপের জায়গা নাকি, বাজে কথা বলছে। এ আমার অমুসলিম ভাইদেরকে গরম করাবার কথা বলছে। শুনছেন না? শোনেন না? তিরুপতি মন্দির বা কেদারনাথ মন্দিরে এত জায়গা আছে, পুরো ভারতে মুসলমানদের অকাপ জায়গা অত নয়। ভালো করে শোনেন, মাথায় ঢুকান। তো ওই মন্দিরগুলো তো ট্রাস্টের একটা বডি আছে, যেমন অকাপের একটা বডি। যেমন হিন্দু ভাইদের ভাষায় হলো দেবত্ব সম্পত্তি, আরবিতে ওয়াকাফ বলে। কথা মাথায় ঢুকছে? বুঝাবার জন্য বলছি। তো ওই সব ফান্ড গুলো তো রেজুলেশন করা আছে, হিন্দু ছাড়া অন্য মানুষ এই কমিটিতে থাকতে পারবে না। রেজুলেশনটা ভুল করেছে না ঠিক করেছে? আমি অ্যাকসেপ্ট করছি তারা ঠিক করেছে। কেন হিন্দুদের ধর্মীয় ব্যাপারে আমি কি করব থেকে? তাদের মন্দির, তাদের ধর্মীয় বিষয়ে ফান্ডে ঢুকে আমি কি করতে পারি? সেখানে আমার কি আছে, আগ্রহ আছে? এটা ধর্মীয় বিষয়। তাই তারা রেজুলেশন ঠিক করেছে না ভুল করেছে? পারফেক্ট ঠিক করেছে। ঠিক তেমনি ওয়াকাফ বোর্ডের রেজুলেশন বিগত দিন থেকে চলে আসছে কি, এতে সম্পূর্ণ মুসলমানরা এই বডিতে থাকবে, অমুসলিম থাকতে। তাহলে ভুল না ঠিক? ঠিকই। খ্রিস্টান ভাইদেরও সেম আছে, খ্রিস্টান ছাড়া থাকতে পারবে না। তা ঠিকই। হঠাৎ করে কেন্দ্র সরকার কি করছে? অমুসলিম ঢুকাবো। আর এই অমুসলিম মূলত ঢুকাবার চান্স নিচ্ছে কেন জানেন? ঢুকাবে বিজেপি মার্কা গুলোকে। শুনছেন তো নাকি? বিজেপি ঢুকালে কি হবে? এইগুলোকে লুটে পুটে খাবে। যেমন আমার রাজ্য সরকার দীর্ঘ বছর লুটে পুটে খাচ্ছে, জানেন এগুলো? জানেন না? ওই তো বললাম তো, আমাদের মৌলী সাহেবরা আপনাদের জানাই না, কারণ ভাগ পায়, ভাগ পায়। আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি, কষ্ট হচ্ছে? ছোট্ট তথ্য। পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির 900 বিঘে জায়গা। কত বিঘে? বর্তমান আছে কত? 3 বিঘেও নয়, তার থেকেও কম। বাকি সম্পূর্ণ জায়গায় রাজ্য সরকারের আমচা চামচা ঝেড়ে খাচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে? কলকাতায় বহুত বড় বড় প্রপার্টি, রাজ্য সরকারের এমএলএ মন্ত্রী বড় বড় পদের লোকেরা সব ঝেড়ে টুড়ে খেয়ে সব শেষ করে ফেলছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? বিজেপি বলছে তুই একা খাবি কেন রে, কমিটিতে আমার লোক ঢুকাতে হবে। কেন? মুসলমান থাকলে তো বিজেপিকে দেবে না, ও দিদিকে দেবে। কেন? ঘুমটা দেয় তো, ইফতারে আসে তো, তুই খাচ্ছিস খা, ওকে খেতে দেবো না। বিজেপি লোভ সামলাতে পারছে না, তাই বিজেপি কি করেছে? আইন তৈরি করছে। আমি সংখ্যা গরিষ্ঠ, আমার নেতা বেশি, চল আইন করতে। কি আইন? অমুসলিম ঢুকাতে হবে। তার মানে মূলত বিজেপি মার্কা লোক ঢুকাবে। সুপ্রিম কোর্ট বলেছে এটা এখন হবে না, এখন থাক। রাজ্য কোন থেকে রিপোর্ট চেয়েছে, রাজ্য যদি ঠিক রিপোর্ট না দেয় তাহলে ঢুকিয়ে দেবে তো, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবে তো। তাহলে রাজ্য ঠিক রিপোর্ট দেবে মনে হচ্ছে? কেন? রাজ্য যদি ঠিক রিপোর্ট দিত, এই কালা কানুনের যদি বিরুদ্ধে হতো, যেমন 8টা রাজ্য কেস করেছে, আমার রাজ্য কেস করতো না? করতো না? কেস নৌসাদ করেছে, যাকে সবাই গাল দিয়েছিল সে করেছে। শুনছেন না শোনেননি? হ্যাঁ,
কিন্তু যা যে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাতে আমায় সাপোর্ট কর, সে কিন্তু কেস করেনি। উপরন্তু সে বলছে কি দিল্লি চলে যাও, বলছে না, বলে না? হ্যাঁ, কেন জানে আমার তো খরিদ করা মোল্লা আছে। তোরা যতই চিল্লাস, তোদের মাথায় যারা বসে আছে মোল্লা কিনে রেখেছি আমি। সময় হবে হাড্ডি দেবো, বিজেপির ভয় দেখাবে, আর তোরা সুসুর করে আমার কোলে উঠবি। শুনছেন না? শুনুন। হ্যাঁ, মনে রাখবেন, পূর্ব মেদিনীপুরে একজন বেরিয়েছে হঠাৎ করে, শুনছেন না? ওটা সাজানো রাজ্য সরকারেরই। তুই যত গাল পারবি আমার লাভ হবে, যত মোল্লাদেরকে ভয় দেখাবি আমার লাভ হবে। এ মোল্লা ভয় আমার কোল থেকে আর নামবে না, সব আমার আঁচলের তলায় থাকবে। কথা বুঝছেন তো নাকি? ভুল করছি? এবারে একটা গভীর তথ্য আপনাদেরকে বলি। তাহলে বিজেপি কি বলছে? অমুসলিম ঢুকাতে হবে। এখনো বিজেপি ঢুকাতে পেরেছে কেন? আইন সুপ্রিম কোর্ট রুখে দিয়েছে। 2024-এ রাজ্য সরকার অলরেডি পশ্চিম বাংলার ওয়াকফ কমিটিতে 2 জন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন আমি কি বলছি? এর আন্দোলন হয়নি কেন? এ বিষয়ে আন্দোলন হয়নি কেন? কথা বলছে না তো। বিজেপি তো 2025-এ আইন করেছে, সুপ্রিম কোর্টের আইনি চড়কে চুপ করে বসে আছে, বেটা কাজে করতে পারছে না। কিন্তু আমার রাজ্যে অলরেডি 2 অমুসলিমকে ঢুকানো হয়ে গেছে। এজন্যই প্রবাদ বাক্য আছে, প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক, তার বিরুদ্ধে সংগ্রাম করে বিজয় অবশ্যই হতে পারে। কিন্তু ছদ্মবেশী বন্ধু সেজে যদি দুশ্মন থাকে, তুমি যত বড় সুপার পাওয়ার হও না কেন, তোমায় মিটিয়ে দেওয়া সম্ভব। বিজেপি আমাদের প্রকাশ্য দুশ্মন সবাই জানি, কিন্তু আমাদের সিএম ঘুমটা দিয়ে আমাদের কি সর্বনাশ করছে বুঝতে পারছো? এমন পাকে নিয়ে যে পুঁতবে, তখন শুধু এইটুকু বেঁচে থাকবে, না উঠতে পারবেন না লড়তে পারবেন। সেই সময় দেখবেন বিজেপিকে দাওয়াত দিয়ে চলে এসছে, ও এসে পাতাই মারবে লাথি। যা, শুনছেন? তাহলে আব্বাস সিদ্দিকীকে গাল খেতে হবে না? হবে না? কথা বলছো না তো? গাল খেতে হবে না? হবে না? কিন্তু আমি একটা কোনো কথা মিথ্যা বলেছি? আমার কাছে প্রমাণ আছে। পশ্চিম বাংলা সরকার অলরেডি 2 জন অমুসলিমকে ওয়াকফ বোর্ডে ঢুকিয়ে দিয়েছে। আমার কাছে প্রমাণ, তার তথ্য নিয়ে আমি কথা বলছি। শুনছেন? তাহলে বলুন, আন্দোলনের দরকার আছে না নাই? আন্দোলনের দরকার আছে না নাই? এই দেখো লাল দাগ দিয়ে গোল গোল করে যে 2টো নাম, ও ভাঙবে না, যে দিয়েছে ভালো পয়সাই দিয়েছে, অনেকবার পড়েছে, ভাঙে না, দিন রাত কাছে পড়তে পারবেন। দেখেন না, দেখেন একটুখানি আপনাদের ভালোবাসার মানুষ কি করেছে দেখেন। তাহলে আমার উপর রাগটা কেন বুঝতে পারছেন তো? এইবারে ডাইরেক্ট তো উনি আমার কিছু করতে পারছে না, আমার পিছনে মোল্লাদের লেগেছে। শুনছেন তো নাকি? লাগিয়ে ছোট বড় কথা বলছে। আমি একটাই কথা বলবো, তোমার তো ঘুম বন্ধু আজ ভেঙেছে, তোমার তো ঘুম আজ ভেঙেছে। আমি তো 10 বছর ধরে বলছি, তোদের মসজিদের সামনে AK-47 দাঁড়াবে, তোদের কবরস্থানে তোদেরকে কবর দিতে পারবি না, মা বোনদেরকে পুড়াতে হবে। আমি তো 10 বছর ধরে ওয়াকফ বাঁচাবার কথা বলছি, আজও বলছি, আসো ওয়াকফ বাঁচাতে হবে। এখনো বাঁচানো সম্ভব আছে না নাই? জোরে মনে আছে না নাই? তবে মুনাফিকের পিছনে দাঁড়িয়ে নয় কেন, যদিও আছি এখন পড়াতে। আমরা কোথায়? মুনাফিকের পাল্লাই পড়লে ধরে চুলোই ফেলে দেবে। বহুত বড় টাকায় বিক্রি হয় এই জাতিকে, বহুত টাকাতে বিক্রি করা হয় এই জাতিকে। আর এই জাতির মধ্যে একটা খুব দুর্বল সেন্টিমেন্ট আছে। সেই সেন্টিমেন্টটা হলো কি, কেউ যদি একবার মাথায় টুপি দিয়ে ইফতারে বা ঘোমটা দিয়ে বসে যায়, মাশাআল্লাহ বারাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলে ফেলতে পারে, বাস এই জাতির পীর হওয়া তার জন্য খুব সহজ। একবারও ন্যাস তুলে দেখলো না, এড়ে না বেড়ে রে, ভাষা কি খারাপ হলো?
দেখবেন না। এই খারাপ বলে ফেললাম, ভাষা যদি খারাপ হয় সরি ভাই, ফুটকুড়ি ভাই মাফ করে দিস। কি করব, বুকে অনেক ব্যথা, যদি একটু হাসি টাসি না করি না মাথা বাস